নমস্কার বন্ধুরা, আমরা আজকে নারী অ্যাস্ট্রোলজি অনুযায়ী পড়াশুনো এবং তার অগ্রগতি এটা নিয়ে আমরা একটু আলোচনা করব। তো আমরা দেখব কি যে বিভিন্ন ক্ষেত্রে দেখা যায় যে পড়াশুনোর ক্ষেত্রে একটা দিক নির্ণয় সেটার জন্য অনেকে আসে এবং তার পড়াশুনোর বর্তমান অবস্থা এবং ভবিষ্যৎ অগ্রগতি সেইগুলো নিয়েও অনেকের প্রশ্ন থাকে। তো আমরা নারী অ্যাস্ট্রোলজি অনুযায়ী আমরা এই সমস্ত বিষয়গুলিকে আমরা কিভাবে দেখব সেটা আমরা এই ভিডিওতে আলোচনা করব। একটা চার্ট নিয়ে নিয়েছি আমরা। তো এখানে জাতকের আমরা পড়াশুনোর ক্ষেত্রে তার বর্তমান যে অবস্থা সেটা রেজাল্ট আশানুরূপ হচ্ছিল না। তো সেক্ষেত্রে তো বর্তমানে 17 বছর বয়স চলছে জাতকের। তো আমরা একটু দেখে নেব নারী অ্যাস্ট্রোলজি অনুযায়ী এই জাতকের ক্ষেত্রে বর্তমানে কী ধরনের অবস্থা আছে এবং ভবিষ্যতে তার পড়াশোনার ক্ষেত্রে কী ধরনের অগ্রগতি হতে পারে, কোন দিকে গেলে তার ভালো হয়, এগুলো নিয়ে আমরা আলোচনা করব। প্রথম অবস্থা হচ্ছে কি যে আমরা এই নারী অ্যাস্ট্রোলজি অনুযায়ী বুধকে আমরা পড়াশোনার কারক গ্রহ হিসাবে আমরা ধরব। তো আমরা এই চারটির ক্ষেত্রে দেখতে পাচ্ছি বুধ গ্রহ মিথুন রাশিতে বসে আছে এবং সেই বুধকে আমরা দেখতে পাচ্ছি যে সে রাহুর নক্ষত্রে আছে এবং বুধ আর রবি সহাবস্থান করছে একসাথে মিথুন রাশিতে। তো বুধের রাহুর নক্ষত্রে থাকা এবং বুধের বক্রী অবস্থায় থাকা, বুধের দগ্ধ অবস্থাটাও একটা গুরুত্বপূর্ণ, কিন্তু রবি বুধ বেশিরভাগ সময় তো এই ধরনের দগ্ধ অবস্থায় থাকতে একটা অভ্যস্ত হয়ে গেছে। তো সেক্ষেত্রে রবির যে দাবদাহ অবস্থা সেটা বুধের উপর সেইভাবে প্রভাব বিস্তার করতে পারে না। তো কিন্তু এই যে বুধের বক্রী হওয়া এবং বুধের রাহু নক্ষত্রে থাকা, এগুলো অবশ্যই একটা ফ্যাক্টর। ইন্ডিভিজুয়ালি বুধ কতটা শক্তিশালী সেটা আমাদের দেখতে হবে। তো গ্রহ নারী অ্যাস্ট্রোলজি অনুযায়ী আমরা যে ভিগু নন্দী নারী অ্যাস্ট্রোলজি আমরা যে আলোচনা করব, সেখানে আমরা গ্রহের সঙ্গে গ্রহের যে সম্পর্ক সেই অনুযায়ী আমাদের একটা প্রত্যেকটা ইভেন্টের ক্ষেত্রে একটা কারক গ্রহ থাকে। তো পড়াশুনোর ক্ষেত্রে আমরা এই বুধকেই আমরা কারক গ্রহ হিসেবে ধরব এবং এই বুধটি মিথুন রাশিতে আছে। বুধ পড়াশুনো এবং কমিউনিকেশান লার্নিংয়ের কারকতাও দেয় এই বুধ। তো এখন ঘটনা হচ্ছে কি যে আমরা দেখব কি যে বিভিন্ন নিয়ম আছে। যদি আমরা দেখি যে এই বুধের সেকেন্ড হাউসে যদি রাহু থাকে এবং থার্ড হাউসে যদি মঙ্গল থাকে, মানে বুধ সাপেক্ষে এই সেকেন্ড হাউস মানে কর্কট রাশি, এখানে যদি রাহু থাকে এবং থার্ড হাউসে যদি মঙ্গল থাকে, মানে এই ঘরটিতে মানে সিংহ রাশিতে যদি মঙ্গল থাকে, তাহলে এডুকেশন হয় না, পড়াশোনার রেজাল্ট খারাপ হয়। এই ধরনের একটা রুলিংস আমরা জানি যে নারী অ্যাস্ট্রোলজি অনুযায়ী এই ধরনের রুলিংসের কথা বলা আছে। তাহলে শিক্ষার কারক গ্রহ যেহেতু বুধ, তাই বুধকে লগ্ন ধরে আমাদেরকে এই ক্যালকুলেশনগুলি করতে হবে। এবার ঘটনা হচ্ছে কি যে প্রাথমিক অবস্থাগুলো আমরা একটু জেনে নিই, তারপরে এই চারটিতে আমরা আসব। এবং এটাও একটা ব্যাপার যে বুধ যখন শুক্রের সাথে অবস্থান করে তখন তার বিশ্লেষণ ক্ষমতাটা কিন্তু অনেক ভালো তৈরি হয়। বুধ আর শুক্রের মধ্যে যদি কানেকশান থাকে যে কোনো রকমভাবে, আমাদের তো নারী অ্যাস্ট্রোলজি অনুযায়ী বিভিন্ন অ্যাসপেক্ট আছে এবং সেখানে লিঙ্কিংয়ের মাধ্যমে হতে পারে, 1-5-9-এর মাধ্যমে আবদ্ধ হতে পারে, 3-7-11-এর মাধ্যমে হতে পারে। তো যেভাবেই হোক, যদি বুধ আর শুক্রের মধ্যে একটা সংযোগ তৈরি হয় সেক্ষেত্রে তার ভালো বিশ্লেষণী ক্ষমতা থাকে। বুধ আর শুক্র বেশিরভাগ চার্টই কিন্তু একসাথে থাকে। তো সেক্ষেত্রে কিন্তু বুধ আর শুক্রের যে বলবত্তা আলাদা আলাদাভাবে আমাদের বুধ এবং শুক্রের যে শক্তিমত্তা সেই চারটিতে বিচার করতে হবে। তো এবার ঘটনা হচ্ছে কি যে আমরা আরেকটু জেনে নেব কি যে বুধ আর শুক্রের যদি যোগ তৈরি হয় এবং বুধ আর শুক্র যদি পজিটিভ অবস্থায় থাকে কোনো কারো চার্টে, সেক্ষেত্রে আমাদের কি ধরনের অবস্থা তৈরি হতে পারে। বুধ আর শুক্র দেখা গেল কি যে পজিটিভ অবস্থায় আছে এবং সেখানে একটা তাদের সংযোগ তৈরি হয়েছে চার্টে, সেক্ষেত্রে কী দেখা যেত, এটাকে পাণ্ডিত্য যোগ বলা হয়। নারী অ্যাস্ট্রোলজি অনুযায়ী এটিকে পাণ্ডিত্য যোগ বলা হয়। এটি উচ্চশিক্ষার জন্য একটি শুভ যোগ। এই যোগকে লক্ষ্মীনারায়ণ যোগও বলা হয়। এখানে লক্ষ্মী হলো শুক্র এবং নারায়ণ হলো বুধ
এরা বুদ্ধি দিয়ে অর্থ খরচ করে। এটি অর্থ উপার্জনের জন্য শুভ একটি যোগ, তবে রবিকে এই যোগের সাথে যুক্ত হলে কিন্তু চলবে না। রবি আর এই যোগের সঙ্গে যদি রবি যুক্ত হয়ে যায়, রবি যুক্ত হওয়ার সম্ভাবনা অনেক বেশি, কারণ রবি আর বুধ ক্লোজ থাকে সাধারণত, তার সঙ্গে শুক্র যদি চলে আসে তখন সমস্যাটা একটা তৈরি হয়। তো রবি বুধ দেখা গেল কি যে রবি বুধ আর শুক্র একসঙ্গে যুক্ত হলে সেক্ষেত্রেও এই ভালো অবস্থাটা পেতে পারে। তার জন্য একটা কন্ডিশন আছে কি, যে রবির যে ডিগ্রিটা, এক্ষেত্রে রবির ডিগ্রি শুক্রের থেকে কম হতে হবে। শুক্রের যে ডিগ্রি তার থেকে রবির ডিগ্রিটা কম হতে হবে। তো সেক্ষেত্রে কিন্তু এই নেগেটিভ অবস্থা যেটা বললাম সেটা তৈরি হবে না, কারণ রবি আর শুক্রের মধ্যে একটা বিপরীত সম্পর্ক আছে। শুক্রের মধ্যে যে রসায়ন বোধ, সেটাকে কিন্তু রবির যে দাবদাহ অবস্থা সেটা কিন্তু গ্রাস করে নেয়, এবং সেখানে ইচ্ছে পূরণের একটা বাধা তৈরি হয়, সমস্যা তৈরি হয়। তো যাই হোক, তো এইরকম একটা অবস্থা আমরা জানি। তো এবার আমরা চলে আসবো কি, যে এই চারটির ক্ষেত্রে আমরা এখানে বুধকে দেখতে পাচ্ছি আমরা কি না, বুধ তার সেকেন্ড হাউসে শনিকে পেয়েছে। শনিও একটি নেগেটিভ গ্রহ। তো শনির সঙ্গে যদি যুক্ত হয়, বুধ এর সেকেন্ডভাবে যদি শনির মতো গ্রহ থাকে, তাহলে কি দেখা যায় না, ভুল দিকে সে পরিচালিত হতে পারে এবং পড়াশোনার বাধা নির্দেশ করে, যেহেতু বুধের দ্বিতীয় শনি আছে। বুধ আর শনি যদিও মিত্র, তবুও কিন্তু পড়াশোনার ক্ষেত্রে ভুল দিকে পরিচালিত করবে। এবার আমরা থার্ড হাউসে চলে আসব। এই চারটির ক্ষেত্রে থার্ড হাউসে আমরা দেখতে পাচ্ছি শুক্র আছে, অবশ্যই ভালো যোগ, কিন্তু তার সঙ্গে একটা কেতুকেও আমরা দেখতে পাচ্ছি এখানে অবস্থান করছে। তাহলে শুক্রের সঙ্গেও যেমন সংযোগ তৈরি হচ্ছে বুধের, আর কেতুর সঙ্গে সংযোগ তৈরি হয়েছে। এবং শুক্রকে আমরা যদি দেখি যে কেতু নক্ষত্রে বসে আছে, অর্থাৎ একটা গ্রহকে তো তার নক্ষত্রই পরিচালিত করে, সেই হিসেবে এই তৃতীয় ঘরে কিন্তু কেতুর প্রভাবটা অনেক বেশি। তো সেক্ষেত্রে কিন্তু পড়াশুনোর ক্ষেত্রে যেটা দেখা যায় কি, যে যখন কেতুর সংযোগ তৈরি হয় তখন একটা হয়ে যাওয়া মানসিকতা কাজ করে, মানে একটু পড়ার পরই তার মনে হতে পারে তার হয়ে গেছে, এবং যখন সে পরীক্ষার হলে যখন পরীক্ষার বসছে তখন দেখবে যে সেভাবে লিখতে পারছে না। মানে একটা ভেতরে ভেতরে হয়ে যাওয়া মানসিকতা থাকার জন্য তার কনসেন্ট্রেশনের একটা অভাব লক্ষ্য করা যেতে পারে। তো বুধ আর কেতুর সঙ্গে যখন এই ধরনের সংযোগ তৈরি হবে, তখন লেখাপড়ার ক্ষেত্রে দেখা যাবে কি যে এই ধরনের একটা জায়গা তৈরি হচ্ছে, পড়াশুনো করছে অথচ রেজাল্ট ঠিক মনের মতো হচ্ছে না। রবি শুক্রের সংযোগ থাকলেও হয়, আবার বুধ কেতুর সংযোগ থাকলেও হয়, এই ধরনের একটা অবস্থা। তো এই চারটির ক্ষেত্রে এগুলি সবগুলি বর্তমান আছে। তো সেই হিসেবে একটা এই ধরনের অবস্থা তৈরি হবে। এবার বুধ দেখে আমরা দেখে নেব কি, যে এখান থেকে 1, 5, 9 কোন কোন গ্রহ আছে। পঞ্চম ঘরে কোনো গ্রহ নেই। নবম ঘরে আমরা দেখতে পাচ্ছি রাহু চন্দ্র অবস্থান করছে। তার মানে বুধ এখানে চন্দ্র আর রাহু এই দুজনকে কিন্তু তার যে 1, 5, 9 যে ট্রাইন অ্যাসপেক্টের মধ্যে কিন্তু আবদ্ধ করেছে। তো এখানেও কিন্তু একটা নেগেটিভ অবস্থার কথা দেখাচ্ছে কি, কারণ রাহুর মতো একটা গ্রহ বসে আছে, এই রাহুও কিন্তু দেখা যায় শনির মতোই ভুল দিকে পরিচালিত করতে পারে। এবং চন্দ্র রাহুর সঙ্গে যুক্ত হয়ে গেছে মানে কি, যে সেখানেও কিন্তু একটা মন মানসিকতার ক্ষেত্রে একটা চঞ্চলতা, হতাশগ্রস্ত হওয়া, ভুল দিকে পরিচালিত হওয়ার কথাও কিন্তু বলছে। আচ্ছা, এবার আমরা চলে আসবো 1, 5, 9 তো আমরা দেখলাম। এবার 3, 7, 11 3, 7, 11 বুদ্ধিকে যদি আমরা দেখি, আমরা তো শুক্র কেতুকে পেয়েছি। সপ্তমে আমরা দেখতে পাচ্ছি কোনো গ্রহ নেই। একাদশে আমরা মঙ্গলকে পেয়েছি। তাহলে মঙ্গলের সঙ্গে যখন আমরা দেখব কি বুধের একটা সংযোগ তৈরি হবে, তখন পড়াশুনোর ক্ষেত্রে কিন্তু একটা সমস্যা হবে, কারণ মঙ্গল আর বুধের মধ্যে একটা বিপরীত সম্পর্ক আছে, একটা শত্রুতার সম্পর্ক আছে, সেই হিসাবে একটা অনাবশ্যক জেদ তৈরি হতে পারে। 3, 7, 11 যে কানেকশান, সেখানে আমরা যেটা দেখতে পাচ্ছি কি, যে সেখানে আমরা কেতুকে পেয়েছি আর মঙ্গলকে পেয়েছি। শুক্রকে পেয়েছি ঠিকই, কিন্তু শুক্র আবার কেতু নক্ষত্র থাকার কারণে তো কেতুর কথাই বারবার কিন্তু ওই তৃতীয় ঘরে কেতুর প্রভাবটাই বেশি দেখা যাচ্ছে। তো তাই 3, 7, 11 সাপেক্ষে আমরা বুধ এবং কেতু মঙ্গল এদেরকে আমরা পাচ্ছি, এগুলো কিন্তু মোটেই পজিটিভ গ্রহ নয়, নেগেটিভ দিকটাকে আরও বেশি এই 3, 7, 11 যে কানেকশান সেই সাপেক্ষে আমরা
এর একটা অবস্ট্রাকেল বাঁধা এবং ঠিকঠাক রেজাল্ট না হওয়া, এই ধরনের একটা কানেকশান আমরা এখানে পাচ্ছি। এবার ঘটনা হচ্ছে কি যে বর্তমানে আমরা একটু প্রোগ্রেশনটা দেখে নেব। এখন তার বয়স তো 17 বছর, তো সেক্ষেত্রে আমরা যদি বিভিন্ন গ্রহকে আমরা প্রোগ্রেশন করে দেখে নিই, যেমন সেক্ষেত্রে একটা রুলস আছে যে বিভিন্ন গ্রহ তার যে ট্রানজিটে যে যতদিন লাগে একটা রাশিচক্রকে অতিক্রম করতে, তো ওই পুরো রাশিচক্রকে অতিক্রম করার সময়ের উপর বেশ করে কিন্তু নারী অ্যাস্ট্রোলজি অনুযায়ী আমরা বিভিন্ন ঘরে ন্যাটাল চার্টে আমরা ন্যাটাল প্ল্যানেটগুলোকে আমরা প্রোগ্রেশন করাই। যেমন বৃহস্পতির ক্ষেত্রে আমরা যে 0 থেকে 12 বছর পর্যন্ত ন্যাটাল পজিশন যেখানে থাকে সেখানেই থাকে, তারপর 13 থেকে 24 হচ্ছে সেকেন্ড হাউসে যায়, 25 থেকে 36 আবার থার্ড হাউস। মানে বৃহস্পতি যদি এখানে থাকে তার 0 থেকে 12 বছর পর্যন্ত ন্যাটাল পজিশন এখানেই থাকছে। 13 থেকে 24 বছর পর্যন্ত আমরা বৃহস্পতিকে এই ঘরে দেখব, এই ঘরে অবস্থান করছে ন্যাটাল চার্টে ভেবে আমরা ক্যালকুলেশন করব সেকেন্ড হাউসে। তারপর 25 থেকে 36 থার্ড হাউসে, এইভাবে। এরকম কিন্তু আমাদের বিভিন্ন গ্রহের ক্ষেত্রেই কিন্তু আমাদের এই নিয়ম আছে। সেই শনির ক্ষেত্রে 0 থেকে 30 বছর, শনি যে আমাদের এখানে আছে 0 থেকে 30 বছর এই ঘরেই আমরা রাখছি। 31 থেকে 60 বছর আমরা দ্বিতীয় ঘরে আনছি। তার উপর আমরা একটা প্রোগ্রেশন ন্যাটাল চার্টেই কিন্তু সবই দিয়ে আমরা এই প্রোগ্রেশনগুলোকে আমরা তৈরি করি। তো এইভাবে আমাদের বুধকেও যদি আমরা দেখি, সেক্ষেত্রে আমরা দেখা যাচ্ছে কি যে প্রোগ্রেশনের ক্ষেত্রে বুধকে যদি আমরা ঘর চেঞ্জ করে করে আনি, সেক্ষেত্রে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 বছর বয়স এখন তার চলছে। এখানে কিন্তু তুলা রাশিতে কিন্তু এখন প্রোগ্রেশনের ক্ষেত্রে আমরা বুধকে এখানে অবস্থান করিয়ে দেখতে পারি যে রেজাল্টটা কীরকম আসতে পারে এই তার এই 17 বছর বয়সে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি অপোজিটেই আমরা মঙ্গলকে লক্ষ্য করছি। বুধ, আমরা একটু আগেই বললাম যে মঙ্গল আর বুধের মধ্যে একটা বিপরীত সম্পর্ক কাজ করে। পড়াশুনোর ক্ষেত্রে একটা দেখা যেতে পারে যে তার কোনো বাধা বিপর্যয়ের মধ্য দিয়ে যাওয়া, রেজাল্ট ঠিকঠাক না হওয়া, এই ধরনের একটা অবস্থা তৈরি হয়। তো সেইখানে আমরা এই ধরনের একটা অবস্থা আমরা দেখতে পাবো, যে কারণ অপোজিট একটা দৃষ্টি এদের মধ্যে বিনিময় হয়েছে, সেটা একটা নেগেটিভ অবস্থা। তো এবার যখন আমরা দেখব যে 17 পেরিয়ে যখন আমরা 18তে আসছে, তখন আমরা একটা কথা আমাদের এখানে বলে রাখি যে যখন বুধ বৃহস্পতিকে টাচ করবে বা বৃহস্পতির সঙ্গে কোনো রকমভাবে একটা অ্যাসপেক্টের মাধ্যমে সম্পর্ক তৈরি হবে পড়াশুনোর ক্ষেত্রে, তখন দেখা যায় কি যে পড়াশুনোর ক্ষেত্রে শুভ অবস্থা তৈরি হতে পারে। তো এই চারটির ক্ষেত্রে আমরা দেখব কি, যখন আমাদের 18 বছর বয়স আসছে, তখন আমরা দেখতে পাচ্ছি কি যে এখানে যদি 17 বছরে আমরা বুধকে অবস্থান করি, 18 বছরে কিন্তু এই বৃহস্পতির সঙ্গে কিন্তু টাচ করছে। এটা একটা ভাইটাল ইয়ার হতে যাচ্ছে। বৃহস্পতি যদিও বক্রী অবস্থায় আছে, কিন্তু বৃহস্পতি এখানে বুধের নক্ষত্রে আছে। তো যাই হোক, তাহলে বৃহস্পতি বুধের সংযোগ কিন্তু বিভিন্ন রকমভাবে এই ঘরটি সাপেক্ষে আসছে 18 বছর বয়সে। এটা একটা শুভ যোগ, তার পড়াশুনোর ক্ষেত্রে একটা ভালো রেজাল্ট হতে পারে। তো এইচএস সংক্রান্ত ব্যাপারগুলি, পরীক্ষা এগুলি কিন্তু তার এই সময়ে দেওয়ার একটা ব্যাপার থাকছে। সেই হিসাবে সামনের বছর, তার এই বছর খারাপ গেলেও পরের বছরের ক্ষেত্রে তার রেজাল্ট ঠিকঠাক থাকবে বলেই মনে হয় এই চার্ট অনুযায়ী। তো এবং ঘটনা হচ্ছে কি যে দেখা যাচ্ছে কি যে এই চার্ট অনুযায়ী তাহলে 18 বছর, এই 17 বছরে তারা তো তাদের জিজ্ঞাসিত ছিল যে অন্যান্য ব্যক্তিরা যেভাবে এগিয়ে যাচ্ছে আর অন্যান্য সব ওর সঙ্গে যারা বন্ধুবান্ধবরা থাকে, সেক্ষেত্রে ওর অগ্রগতি সেভাবে তারা পাচ্ছে না। সেই জন্য তারা জানতে চাইছে যে তাদের এইচএস তো সামনে আছে, তার কী ধরনের অবস্থা তৈরি হতে পারে। তাহলে যখন তার ওই ধরনের অবস্থা তৈরি হচ্ছে 18 বছর বয়সে, তখন বৃহস্পতির সঙ্গে একটা সংযোগ তৈরি হচ্ছে। তো সেই হিসাবে কিন্তু একটা পজিটিভ অবস্থায় তৈরি হবে এবং সেখানে রেজাল্ট কিন্তু ভালো হওয়ার কথাই বলছি। এবার আমাদের সামগ্রিকভাবে দেখতে হবে যে এই জায়গা থেকে আমাদের 1, 5, 9 এবং 3, 7, 11তে কারা আবদ্ধ হচ্ছে, তাহলে ভালোটা কতটা ভালো হবে বা খারাপটা কতটা খারাপ হবে, সেটাও আমরা একটা জানতে পারবো। তো এখানে আমরা দেখতে পাচ্ছি কি যে যখন আমরা এই ঘরে বৃহস্পতি অবস্থান, যখন বুধ চলে আসছে প্রোগ্রেশনে, তখন আমরা দেখতে পাচ্ছি কি যে পঞ্চম ঘর লগ্ন ঘরে তো আমরা পাচ্ছি বৃহস্পতিকে তখন প্রথম ঘরে, তো পঞ্চম ঘরে কোনো গ্রহ নেই, নবম ঘরে আমরা শনিকে পাচ্ছি। তো সেক্ষেত্রে কিন্তু
নবম ঘরে শনিকে পাওয়া কিন্তু একটা নেগেটিভ অবস্থা। আমরা বললাম যে ভুল দিকে পরিচালিত হতে পারে, যদিও এখানে বৃহস্পতি বুধের সংযোগ তৈরি হয়েছে, এখানের যে পজিটিভিটি যেটা আমরা দেখছিলাম সেটা কিছুটা কিন্তু কমবে। এইভাবে কিন্তু আমাদের একটা ব্যালেন্স করে করেই যেতে হবে। সব সময় কিন্তু আমরা কোনো একটা কানেকশানকে দেখে যদি আমরা একটা সিদ্ধান্তে পৌঁছে যাই, সেক্ষেত্রে আমাদের কিন্তু সঠিক সিদ্ধান্তে আমরা পৌঁছতে পারবো না। এখানে আমাদের বুধ বৃহস্পতির সংযোগ যেমন ভালো অবস্থার কথা বলছে, বৃহস্পতির বক্রী অবস্থা এটা একটা নেগেটিভ অবস্থার কথা বলছে। আবার এখানে যখন প্রোগ্রেশনে বুধ আসবে তার সাপেক্ষে আমরা নবম ঘরে আমরা শনিকে দেখতে পাচ্ছি, এটা একটা নেগেটিভ অবস্থা তৈরি করবে। তো এগুলো প্লাস মাইনাস করতে করতে আমাদের এগিয়ে যেতে হবে, যে কতটা প্লাস পাচ্ছে কতটা মাইনাস পাচ্ছে। 3-7 যদি আমরা দেখি, তৃতীয় ঘরে কিন্তু দেখা যাচ্ছে কোনো গ্রহ নেই, সপ্তমে আমরা দেখতে পাচ্ছি না, একাদশেও কিছু নেই। তাহলে এটা থেকে আমরা যেটা বুঝতে পারছি, 18 বছর বয়সে তার 17 বছরের থেকে 17 বছর বয়সের যে অবস্থা তৈরি হয়েছে পড়াশোনার ক্ষেত্রে, 18 বছরের পড়াশোনার ক্ষেত্রে ভালো অবস্থা হবে। কিন্তু শুরুতে আমাদের যতটা ভালোর কথা মনে হচ্ছিল, বুধ এখানে আসার ফলে এবং বৃহস্পতি বুধের নক্ষত্রে থাকা, বুধ বক্রী আছে এটা নেগেটিভ অবস্থা, কিন্তু যতটা ভালো মনে হচ্ছিল ততটা কিন্তু নাও হতে পারে, কারণ বুধের বক্রী অবস্থা এবং বৃহস্পতির বক্রী অবস্থা এবং এই বুধ থেকে নবমে একটা শনির অবস্থান, এটা কিন্তু তাকে কিন্তু যে ভালো যতটা মনে হচ্ছিল সেইখানে কিছুটা ঘাটতি হতে পারে। তো আজ এই পর্যন্তই। পরবর্তীকালে আমরা আবার অন্য কোনো গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আমরা আলোচনা করব। ভালো থাকবেন, নমস্কার।